আমার জীবনে এই প্রথমবার আমি এত বড় বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম। শুনেছি নাকি চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তাই জন্য আমি দশমীর দিন সকাল সকাল বেরিয়ে পড়লাম চন্দননগর যাব বলে। স্নেহাদি আর আমি মিলে 6টা 20 লোকাল ধরে চলে গেলাম চন্দননগর। এখানে নাকি ঠাকুর থেকে শুরু করে লাইটিং এর কাজও বিখ্যাত, কিন্তু একটাই আফসোস যে আমরা রাতের বেলায় আসতে পারি, তাই জন্য একেবারে ভোর বেলায় উঠে মায়ের দর্শন করতে চলে। লাইটের কাজ বাদ দিয়ে মাকেই নয় শুধু দেখে যাব। তবে আমরা যখন গেছি তখন চন্দননগরের অর্ধেক লোকই প্রায় ঘুমাচ্ছে। তবে এই ফাঁকায় ফাঁকায় মায়ের দর্শন কিন্তু খুব ভালোভাবে হয়েছিল আমাদের। সত্যি এত বড় বড় মায়ের মূর্তিগুলো দেখে একেবারে মন জুড়িয়ে যাচ্ছিল। বেশ অনেকগুলো ঠাকুর দেখার পর আমরা চলে গেলাম চন্দননগর স্ট্যান্ডে। তারপরে আমরা খেয়ে নিলাম আখের রস। যেহেতু আমাদেরকে এখনো অনেকটা পথ হেঁটে ঠাকুর দেখতে হবে, তাই জন্য এনার্জিটা একটু বাড়িয়ে নিলাম। আর হ্যাঁ, তোমরা কারা কারা এসেছিলে চন্দননগরে ঠাকুর দেখতে জানিও কিন্তু। আর রাস্তায় যেতে যেতে দেখছিলাম কার্নিভালের জন্য লাইটিং রেডি করা হচ্ছিল। অবশেষে আমরা দেখতে পেলাম চন্দননগরের ঐতিহ্য রানীমাকে, যাকে দেখার জন্য হাজার হাজার ভক্তদের ভিড় সেখানে। যেহেতু এই প্রথমবার আমরা গেছি, তাই জন্য সব ঠাকুর দেখে শেষ করতে পারিনি আমরা। ঠাকুর দেখতে দেখতে প্রায় 1টা 1.5টা বেজেই গেছিল, তাই জন্য বেশি দেরি না করে আমরা স্টেশনের দিকে রওনা দিলাম। তবে আসছে বছর জগদ্ধাত্রী পুজোয় রাতে আসার চেষ্টা অবশ্যই করব।